রয়েছে হরিণের মূর্তি, কোথাও বা চিত্রপট, রয়েছে হাতির তৈরি নানান কারুকার্য। আর এই কারুকার্যগুলি সবটাই কাঠের। আর যিনি এগুলো যত্ন সহকারে বানিয়েছেন তিনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানার ভাজনা মানিক দুয়ানি এলাকার বছর 30-এর যুবক মহেশ হালদার। এখন এলাকার মানুষের নয়নের মণি। কাঠের মূর্তি তৈরি করে দেশ বিদেশ সহ একাধিক জায়গায় ইতিমধ্যে সুনামের সঙ্গে জায়গা করে নিয়েছে। ছোটবেলা থেকে ছবি আঁকার দিকে পারদর্শী ছিল এই মহেশ। মধ্যবিত্ত পরিবারের স্কুল শিক্ষক নিমাই চাঁদ হালদারের ছোট ছেলে মহেশ লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকা শুরু করে। এই ছবি আঁকা নিয়ে মা এবং বাবার মধ্যে প্রায় মতবিরোধ লেগে থাকত। বাবা চাইতো ছেলে ভালো করে লেখাপড়া শিখুক, আর মা চাইতো ছবিও আঁকার সাথে সাথে লেখাপড়াও শিখুক। শেষ পর্যন্ত লেখাপড়া বেশি দূর করতে না পারলেও ছবি আঁকায় বিভিন্ন ডিপ্লোমা লাভ করে। এমনকি কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে MFA পাশও করে। শিক্ষালাভের 6 বছর নিজের হাতে রান্না, হাতে কলমে কাজ শেখার সময় না খেয়ে ঘুমিয়ে পড়েছে মহেশ। এমনি প্রথমে যখন কলেজে ভর্তি হয় তখন লেখাপড়ার প্রতি খুব একটা ন্যাক ছিল না। তারপরে ওই আঁকার দিকে ওর খুব ইচ্ছা ছিল এবং দুবারের মাথায় ওই গভর্নমেন্ট কলেজে সুযোগ পায়, ওটা চৌরঙ্গিতে। তারপরে ওখান থেকে ওই MFA করেছে। কিসে? ওই চিত্রের উপরে, অঙ্কনের উপরে MA, মাস্টার অফ ফাইন আর্টস, MFA। আমি চালাবার চেষ্টা করেছি কোর্সে শেষে। হ্যাঁ, কাজ থেকে বাড়ি ফিরে আর পিছন ঘুরে তাকায়নি মহেশ। কাঠের মূর্তি তৈরি, বালি দিয়ে ভাস্কর্য তৈরি, চামড়ার উপরে বিভিন্ন ছবি সহ রং তুলি নিয়ে বিভিন্ন চিত্র অঙ্কন শুরু করে। ও লেখাপড়া করতে গিয়ে বিয়ে পড়তে গিয়ে ঠিক মন লাগাতে পারে না। তারপরে ও আঁকারিতে চলে গেল। গিয়ে ও বিয়ে পর্যন্ত কলেজে পড়ে ও MAটা দিতে চাচ্ছিলাম। তা আমি ও বলেছিলাম, বলতে পরীক্ষা হয়ে গেছে তো কলেজের স্যারেরা ওই বলে পরীক্ষা হয়ে গেছে সব ছেলে, তো আমি বলে ওর MAটা দেওয়া হয়নি। দিয়ে ও হচ্ছে গিয়ে বলেছি যে MAটা না দিলে ঠিক হয় না বলতে আবার পরীক্ষা হয়ে গেছে তো ওর একার পেটে নিয়ে পরীক্ষা দিয়ে। তা বলি ভালো হয়েছে, ও এইভাবে চালায়। ওর বাবা হচ্ছে গিয়ে কলেজ চালানোর টাকা করে দিয়েছে। এখন ও কষ্টে শেষে আঁকিয়ে যেটুকু হয় সেইটুকু নিয়ে ও চালাচ্ছে। আপনি কি চাইছেন? আমি চাই ও আরো বড় হোক। ও কিভাবে গ্রামেই গড়ে তোলে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা লাভের জন্য ঠাকুরমার নামে ছবিরানী অঙ্কন শিক্ষা কেন্দ্র, যেখানে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200। ছবিরানী অঙ্কন শিক্ষা কেন্দ্র, যার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় নিমাই চাঁদ হালদার মহাশয়, তাকেও আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। কেননা তিনি যদি না থাকতেন এইখানে এত সুন্দর সুন্দর কচি কাঁচা বাচ্চাদের এরা ফুল ফোটাতে পারতো না। মহেশ হালদার, তার অবদান আছে নিমাই চাঁদ হালদার মহাশয়ের। তা এই মহেশ আরও ভালো করে বাচ্চাদের শেখাক এবং তারা আরও প্রতিষ্ঠা লাভ করুক। কিন্তু গ্রামের টানে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা লাভের দায়িত্বে মাথায় তুলে নেওয়ায় কোনো প্রলোভনের কাছে মাথায় নোয়ায়নি মহেশ হালদার। এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা এই অঙ্কন শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত, তাদেরকে সবসময় প্রচেষ্টার মাধ্যমে আনতে চেয়েছি যে গরিব হলেও তাদের স্বপ্ন তো আকাশ ছোঁয়া থাকতে পারে। সেই স্বপ্নটা যাতে বাস্তবায়ন হয়, সেই প্রচেষ্টাকে মান যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য তাদের পাশে থাকা, তাদেরকে আরও এই অঙ্কন শিক্ষা বিষয়ে আরও জ্ঞানের উন্মেষ যাতে ঘটে, সেই প্রচেষ্টাই রাখার চেষ্টা করে। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে, বহু জায়গা থেকে চাকুরির অফার পেয়েছে। এখানে মূলত আঁকার কাজ তো হয়, সাথে সাথে কাঠের কাজ এবং লেদার পেন্টিং, এছাড়া গ্লাস পেন্টিং, অন্যান্য আরও আর্ট অ্যান্ড ক্রাফটের কাজও শেখানো হয়। এই যে কাঠ দিয়ে কিভাবে করছেন?
এই কাঠগুলো মূলত মাটির নিচ থেকে শিকড় তুলে আনা, কারণ কাঠ কেনার মতো তো সামর্থ্য নেই যে কিনে একটা শিল্পকর্মকে স্থাপন করব, সেটা সম্ভব নয়। সেই জন্য যাদের গাছ কেটে ফেলে দিচ্ছে কিংবা বিক্রি হয়ে যায়, সেই সমস্ত গাছের শিকড়গুলোকে তুলে আনা হয় এবং তার বিনিময়ে আমি হয়তো কিছু গাছের চারা কিনে দিলাম, যাতে করে পরিবেশও সংরক্ষিত হয়। সেই প্রচেষ্টার মাধ্যমে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এছাড়া বালির কাজও করেন? বালির ভাস্কর্যটা করে থাকি, তো এটা তো আমার সেইভাবে কোনো প্রশিক্ষণ পাইনি, নিজের প্রচেষ্টায় যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার প্রচেষ্টা রেখেছি। কিন্তু গ্রামের টানে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা লাভের দায়িত্বে মাথায় তুলে নেওয়ায় কোনো প্রলোভনের কাছে মাথায় নোয়ায়নি মহেশ হালদার। এখানে আমরা আঁকা শিখতে এসেছি এবং বিভিন্ন ধরনের কাজ হয় এখানে, কাঠের কাজ, তারপর পাথরের কাজ, বালির টালির কাজ, আর সুতো সেলাইয়ের কাজও শেখানো। কি ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করেছো? ভবিষ্যতে যাতে আমরা আঁকা নিয়ে এগোতে পারি, শিল্পী হতে পারি, সেই জন্য চেষ্টা করছি। কি করো এমনিতে? এমনিতে তো আমরা পড়াশোনা করি, পাশাপাশি আঁকাটাও। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। গ্রামের মানুষদের কাছে নয়নের মণি যেমন এই মহেশ, ঠিক তেমনি তার কারুকার্যের দক্ষতা, তার এই কর্মক্ষমতাকে জেলার বার্তার তরফ থেকে কুর্নিশ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাস করে মহেশের তৈরি কাঠের কারুকার্য পাড়ি দিচ্ছে দেশে বিদেশে, তার নাম ছড়িয়ে পড়েছে দিকে দিকে। এই জেলায় মহেশ যেন এক গর্ব। মহেশ যেন আজ জেলার সেনাপতির ভূমিকা পালন করছে এই জেলায়। তাই এই দক্ষতায়, তার এই কর্মকাণ্ডে এই জেলায় জেলার বার্তার সেনাপতি। সৃজনশীলের রিপোর্ট, জেলার বার্তা।